বিবাহ করতে পারলেই স্বামী হওয়া যায় না, ক্ষমতার নাম স্বামী। স্বামী হলে 5টা জিনিস লাগে, বইয়ের উপরে 5টা জিনিস করতে হয়। 1, ফাকসুয়া মাক্তাসাইতা, যে মানের খাচ্ছ বউকে সেমানের খাওয়াবা। 2, ফাকসুয়া মাক্তাসাইতা, যে মানের কাপড় পরছো সেমানের কাপড় পরাবা। 2, আতেমা মাতা এমতা, যে মানের খাচ্ছ সেমানের খাওয়াবা। 3, অলা তুকাব্বে, কখনো কটু কথা বলো না। স্ত্রীকে কটু কথা বলতে হয় না, মারতে হয় না, নিন্দা করতে হয় না, ওকে আদর করতে হয়, ওকে ঘেরে রাখতে হয়, ওকে আদর করতে হয়, ওকে ঘেরে রাখতে হয়। ও এত আদরের, ও এত আদরের, ও এত আদরের, ও হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা। আদর করতে হয়, মারতে হয় না। সব শান্তি, তৃপ্তি, ভালোবাসা, আনন্দ ওখানে আছে। আল্লাহ তাআলা বলছেন, অমিন আয়াতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রীদেরকে তোমাদের মধ্যে থেকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি, তৃপ্তি পাও। তো গালি দিলে শান্তি হবে কি করে? মারলে শান্তি হবে কি করে? অকথ্য ভাষায় কথা বললে শান্তি হয়? সব শান্তি ওখানে। মিষ্টিতে কোনো শান্তি নেই, 10 তলা বিল্ডিংয়ে কোনো শান্তি, তৃপ্তি নেই। সব শান্তি, তৃপ্তি আছে বউয়ের কাছে, স্ত্রীর কাছে, যার জন্য তাকে মারতে হয় না, নিন্দা করতে হয় না, গালি দিতে হয় না। 4, ওলা তাজরিবু আলাল ওয়াজহে, মুখের উপরে মারো না। 5, ওলা তাতরুকা ইল্লা ফিল বাইতে, তোমার বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না, তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। নানির বাড়ি যেতে পাবে না, দাদির বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না। যায়ও যদি 3 দিনের বেশি থাকতে পাবে না। 3 দিনের বেশি থাকলে আপনি খাওয়া খরচ দিয়ে দিবেন। বলবেন, শ্বশুর আব্বা, আব্বা আমার স্ত্রী তো আপনার বাড়িতে 7 দিন খেয়েছে, তো 3 দিন তো মেহমানি, 4 দিনের টাকা নেন। তখন তোমার শ্বশুর বলবে, ছি 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 ছি, করেছো কিন্তু, আমাকে অপমান করতে এসেছো। এটা সামাজিক অবস্থা। 3 দিনের বেশি তোমার স্ত্রী থাকবে কেন ওখানে? 3 দিন হচ্ছে মেহমানি। তোমার স্ত্রী এখন তোমার বাড়ির সদস্য, ওখানে 3 দিনের বেশি খাবে কেন? মাস কেন শ্বশুর বাড়িতে বউ রেখে চলে গেছে সৌদি আরব, শ্বশুর বাড়িতে বউ রেখে গেছে, বোকা ছেলে। বউ রেখে যাও মায়ের কাছে। তোমার বউ যদি কারোর সাথে মোবাইলে প্রেমের গল্প করে আর তোমার শাশুড়ি যদি দেখে, তাহলে বলবে, এই সব কথা বলিস না, কার সাথে কথা বলিস না, এটুকুই শেষ। আর তোমার মা যদি দেখে তোমার বউ কারোর সাথে মোবাইলে প্রেমের গল্প করে, তাহলে তোমার মায়ের গল্প ওই বুকের এই কলিজার এই দিক দিয়ে লেগেছে আর একবার ওই দিক দিয়ে বের হয়ে গেছে তোমার মা। বৌমা আমার আর একজনের সাথে কথা বলে, এটা তোমার মা আর এটা তোমার শাশুড়ি, আকাশ জমিন পার্থক্য আছে বেটা। তোমার বউকে জেনা করার সুযোগ দিবে তোমার শাশুড়ি আরো, আর তোমার মা ভাবতে পারো, ভাবাই যায় না। কোনোদিন বউকে শ্বশুর বাড়ি রাখো না গো, মায়ের কাছে রাখিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টা দায়িত্ব পালন করো, তার একটি হচ্ছে নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না, হাটে বাজারে যেতে দিও না। স্ত্রী বাজারে যাবে কেন? কেন বাজারে যাবে? জিনিস কিনতে হবে, তা আপনি কিনেন। জিনিস কিনতে হবে, আপনার ছেলে কিনুক। বউ কেন জিনিস কিনতে? যদি 10টার সময়তে যায়, বিকাল 5টায় ঘুরে আসে, তাহলে কত মানুষ তাকে ধাক্কা মারতে পারে? তো মোহর দিলেন আপনি, লোকে মারে ধাক্কা, খারাপ লাগে না একটু? ছি 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 ছি। আবার বউ ফ্যাশন বোরকা পরে যায়, বোরকা আবার ফ্যাশন। এমন বোরকা পরে আছে যে পা যখন বাড়ায় তখন মনে হচ্ছে বোরকাটা খুলে ফেলবে,
মানে পা বাড়াইলে আরেক কালার বের হয়। মানে এইটা তো মানুষকে দেখানোর জন্য পড়ছে। ওও শয়তান, যে পড়াচ্ছে তারও কর্ম শয়তান। শয়তানকে শয়তান চালায়। আপনাকে আমি খারাপ বলিনি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার আমি নিন্দা করিনি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি আমাকে কষ্ট দিয়েন না, আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি, আমার কিছু করার নেই। আল্লাহর নবী বলছেন নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ। নেন এবার, আল্লাহর নবী বলছেন যে কাপড় পরে মানুষ কি হয়? উলঙ্গ হয়। মমিলাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। মায়লাতুন, নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয়। যখন রাস্তায় হাঁটবে তখন দেখেন কেন জানি কেমন কেমন করে, আনচান আনচান করে। একবার রাস্তার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার হাত নড়ায়, একবার মাথার চুল নড়ায়, কেন জানি কেমন কেমন করে, আনছান আনছান করে। তার মানে ও পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে নিজে। নইলে এমন করছে কেন? নইলে তার বোরখাটা এমন কেন? সে আসলে ইমানের উপরে চলে না, সে চলে শয়তানি আচরণে। শুনুন, দুনিয়াতে দুইটা পাপ আছে, মানুষ না করেই পাপ। বলতে পারেন পাপ দুইটা কি? এক, কেউ যদি কাউকে বলে যে আসো জুয়া খেলি, খেলেনি, খালি বলেছে যে আসো জুয়া খেলি, তাহলে 10 জন ফকিরকে 100 কেজি করে চাউল দিতে হবে, 12.5 কেজি চাউল দিতে হবে। খালি বলেছে আসো জুয়া খেলি, খেলেনি। আশ্চর্য পাপ। আর একটা পাপ আছে মানুষ না করেই পাপী। আল্লাহ রাসূল বলছেন ইন্নাল মারআতা ইযা ইসতাতারাত ফামারাত বিমাজলিসিন ফাহিয়া কাযা ওয়া কাযা। কোন মহিলা যদি সাজসজ্জা গ্রহণ করে, ঠোঁটে লিপস্টিক দিয়ে পাউডার মেখে সাজসজ্জা গ্রহণ করে পুরুষের পাশ দিয়ে যায়, তাহলে সে ব্যভিচারিণী, ব্যভিচারিণী, ব্যভিচারিণী। ও যে না করেইনি। আমি অনুবাদক, তো বাইরে যাবে কেন? বাইরে যাবে কেন? স্বামী পুরুষ এই জন্য যায়, ও বাড়ির জিনিস, ও বাড়িতে থাকবে, ও বাড়ির শোভা। আপনি বাড়িতে গেলে তাকে আপনাকে শান্তি দিয়ে তৃপ্তি দিবে। বউকে কোনোদিন চাকরি করতে দিবেন না। আর বউ যদি আপনার চেয়ারম্যান মেম্বারে দাঁড়ায়, তাহলে তার যে কত বন্ধু, যে আসে তাকে বলে ভাইয়া আসেন চা খেয়ে যান। ছি 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 ছি। ও তো বড় লোকের ধনী মানুষের মেয়ে গো, ওর বাপও ধনী মানুষ, হাজি মানুষ, ওর শ্বশুরও ধনী মানুষ, হাজি মানুষ। তুমি একজন কাপুরুষ সন্তান, তাকে মাঠে নামিয়ে দিলে। নিজের স্ত্রীকে এইভাবে জাতির সামনে তুলে ধরলে কি করে? সবার সামনে যায়, সবার কাছে ভোট চাই, সবাকে চা খাওয়াই, সবাকে কাছে ডাকে, ভাই আসেন, বাসে আসেন, চা খেয়ে যান। মহিলা মানুষ, এই ছেলে তোমার মা বলে গো, এভাবে তোমার মা বলে, দেশবাসীকে ডাকে। ছি ছি ছি, থু ছি। তোমার বাপ, তোমার দাদা, তোমার দাদি ভিক্ষা পায় না দেশে? এই কাজ করতে এসেছে কেন? মানুষ নাই দেশে? পুরুষ কি দেশে মরে গেছে? 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে তোমার বাপ যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে তোমার বাপ পড়ছে। আল্লাহ রাসূল বলছেন যে সালাসা কাদ হারামাল্লাহু আলাইহিমাল জান্নাহ। 3 শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম। 3 শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম। 3 শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম। 1, মদমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল খায়, তাদেরও জন্য জান্নাত হারাম, ওরা জান্নাতে যাবে না। 2, রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। 3, দায়ুস আল্লাযী ইকিরু ফি আহলিল খাবাসা, দায়ুস যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, সে জান্নাতে যাবে না। এই মেয়ে, তোমার মাথার চুল দেখা যায়, তার মানে তোমার বাপ দায়ুস। তুমি নগ্ন অবস্থায় স্কুল কলেজে যাও, তার মানে তোমার বাপ দায়ুস। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাত তিন ভাগে বিভক্ত। এক, অজু। অজু যদি ঠিক হয় 3 ভাগের 1 ভাগ নেকি পেয়ে গেলাম। যদি ঠিক না হয় তাহলে 3 ভাগের 1 ভাগ কাটা গেল। রুকু যদি ঠিক হয় তাহলে 3 ভাগের 1 ভাগ পেয়ে গেলাম। রুকু যদি ঠিক না হয় তাহলে 3 ভাগের 1 ভাগ কাটা গেল। সিজদা যদি ঠিক হয় তাহলে 3 ভাগের 1 ভাগ পেয়ে গেলাম। সিজদা যদি ঠিক না হয় তাহলে 3 ভাগের 1 ভাগ কাটা গেল। তিনটেই যদি ঠিক না হয় তাহলে এক নেকিও হবে না, কাজটা বৃথা হলো। যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে, করতেই হবে। মহান আল্লাহ বলেন ওয়াকিমুস সালাত লিযিকরি, তোমরা সালাত আদায় করো আমাকে ডাকার জন্য। সালাত আদায় করলে আল্লাহকে ডাকা যায়। আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত, আর আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সিয়াম। সালাত দিয়ে আল্লাহকে ডাকা যায়, তার একটা নমুনা